বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কড়াইতে পেঁয়াজ দিয়েছি, ফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, এখন দেব কাঁচামরিচ। এখন দিলাম বাটা 1 চামচ হলুদ, তারপরে দিলাম আদা বাটা, তারপর দিলাম রসুন বাটা, তারপর দিচ্ছি জিরে বাটা, স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, মশলাটা কষানোর জন্য একটু পানি দেব। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ, মাঝারি ধরনের চিংড়ি মাছ দিয়ে বই কচু এবং নেনুয়া দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়িটা কিছুক্ষণ কষাবো। অল্প সময়ের জন্য ঢেকে দেই। দেখি ঢাকনাটা খুলে কত দূর হলো। বেশ চিংড়িটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব বই কচু। অনেক অঞ্চলে বলে এটা মুখী কচু, বই কচু দিয়ে দিলাম। এই কচুটা সবসময় পাওয়া যায় না, এই গরম সিজনের সবজি এটা। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন মুখী কচুটাও কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন দিচ্ছি এই নেনুয়া। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তারপরেও অনেক টেস্ট। এখন এটা দিয়ে ভালো করে নাড়ে চেড়ে দিব। এটা কষানো শেষ হলে তারপরে দিতে হবে পানি, গরম পানি আলাদা চুলায় দেওয়া আছে। ঢাকনা খুলে দেখে কি অবস্থা, মাশাআল্লাহ। এখন দেব ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, ধনিয়া পাতা নেড়ে দেই। এখনই ঝোল দিয়ে দেব। কষানো শেষ, এখন ঝোল দিলে, কেননা কচু তো নিচে কচুর আঠাটা দিয়ে গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন ঝোলটা দিলে দিয়ে দিলাম 1 গ্লাস ঝোল। এখন ঢেকে দিব।
দর্শক, তরকারিটা হয়ে গেছে, দেখেন কেমন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। ঝোল, মাছ, কচু দিয়ে একদম যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে একদম বসে গেছে। ঝোল যেমন দরকার ছিল তেমনই হয়েছে। তাহলে আপনারা যে যেখান থেকে দেখছেন, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।